সূরাতুল বাকারার 168 থেকে 70 পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে মানুষকে ডাক দিচ্ছেন, মানব মণ্ডলী বলে ডাক দিচ্ছেন। আবার কিছু পরে 172 নম্বর আয়াতে আবার ঈমানদার বলে ডাক দিয়েছেন। কিন্তু দুই আয়াতের আহ্বান একই। এখানে কি আহ্বান আল্লাহ তাআলা কি করছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে যে বিষয়ে পরামর্শ দিচ্ছি, অর্ডার দিচ্ছি, শুনে নাও। কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি, এই জমিনে যা কিছু আছে এর মধ্য থেকে যেটা হালাল এবং পবিত্রতা তোমরা খাও। আল্লাহ তাআলা খেতে কোথাও মানা করেন নাই। কোরআনে কারীমের কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না আল্লাহ কোথাও বলেছেন বান্দাকে কম খা বেশি খা, বলেন নাই। কোথাও বলেন নাই কম খাও, কিন্তু কম খাও এই কথাটা আল্লাহ বলেছেন না, মানুষ বলে। মানুষ কি কয়? কম খাও। ডাক্তাররা কি কয়? কম খাও। আল্লাহ কি কৃপণ? আল্লাহ বলবেন কেন? আল্লাহ বলবেন না। আল্লাহ বলছেন বান্দা খাও, কিন্তু খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে একটা নিয়ম মেনে চলো। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু কখনো অপচয় করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ তাআলা খেতে বলেছেন হারাম না হালাল? আজকে আমার সাবজেক্ট হলো হালাল এবং হারাম। অনেকের গায়ে কিন্তু আজকের আলোচনাগুলো লেগেও যেতে পারে না। আমি আলোচনার সাবজেক্ট চেঞ্জ করব? হ্যাঁ বলেন, আপনারা যা বলবেন তাই হবে। আপনি বললেও তো শুনবো না, আপনি বললেও তো শোনা যাবে না। কারণ আমাকে আমার মতো করে না, আমাকে আল্লাহর মতো করে কথা বলতে হবে, ঠিক কিনা? আপনার কথাও শুনবো না, আমার কথাও শোনার দরকার নাই। শুনতে হবে কার মতো করে কথা? আল্লাহর মতো করে কথা। মাহফিল আমাদেরকে অনেকে এসে বলেন, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া, দুনিয়া আমরা দেখে নেব। দেখছেন, আমাদেরকে বলে হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখব। মানে দুনিয়া শয়তানগুলো দেখবে, আর আমাদেরকে ডিপার্টমেন্ট দিয়েছে হলো আকাশ দেখা আর কবর দেখা। আচ্ছা, টাকা পয়সা হওয়া দরকার চোরের না ভালো মানুষের? আসতে কয়। টাকা পয়সা হওয়া দরকার চোরদের না ভালো মানুষের? আজকে টাকাগুলো কাদের হাতে বেশি? আমি কিন্তু কই, রাগ করতেছেন না তো আপনারা? হ্যাঁ, কত আগের কথা। এদেশের স্বাধীনতার স্থপতি বলেই গেছেন তো, মানুষ দেশ স্বাধীন করে পায় গ্যাসের খনি, কত খনি পায়, আর আমি পাইছি বিশাল এক চোরের খনি। কত আগের কথা তা। আমরা মানুষ হতে পারলাম না, খুব ফাঁকি দেই আমরা, চান্স পাইলেই ফাঁকি দেই। মানুষকে ঠকানোকে আমরা যোগ্যতা মনে করি। জানো ওরে ঠকাইছি, আছে না নাই? এগুলো সব হারাম না হালাল? বলেন, এগুলো কাজ করা হালাল না হারাম? দেখুন, জান্নাতে যাওয়ার একটা হিসাব করতে হবে। কিন্তু জান্নাতে যেতে হলে একদম সোজা কথা, যদি কোনো বান্দা কোনো চিন্তা না করে শুধু যদি বান্দা বলে যে যেটা হালাল ধরলাম, যেটা হারাম ছাড়লাম, আল্লাহ বলবেন আমি তোরে জান্নাতের গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াজ কের বেশি লাগে? ওয়াজ তো শেষ, বেশি কিছু তো লাগে না। কিন্তু আমার দেশে আবার ওয়াজ 2 ঘন্টা ছাড়া হয় না। মানে শুনতে রাজি আছে কিন্তু আমল করিয়ান না করি, ঠিক আছে কিনা? আমার দেশে ওয়াজ বেশি লাগে, আমল টামল যা হয় হোক। হুজুর একখান ওয়াজ করছে, এত সুন্দর ওয়াজ, ফজর নামাজ নাই, আছে না নাই? এটা হওয়া যাবে না। শুনবো যতটুকু, আমল করব তার চাইতে কম না বেশি? বেশি। দেখেন আল্লাহ তাআলা কিন্তু পৃথিবীতে যত খাবার দিয়েছেন, হালাল বেশি না হারাম বেশি?
বলেন বলেন, হারাম কি বেশি সংখ্যায়? কিন্তু ওই হারাম কয়েকটার দিকে নজর বেশি, হারাম কয়েকটার দিকে নজর বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবারই বেশি দিয়েছেন, কত ফল দিয়েছেন। এই ফলগুলো তাজা তাজা ফলগুলো তোমরা খাও, কিন্তু এই ফলগুলোকে পচায়ও না। এই আঙ্গুর আমি তোমাকে দিয়েছি, আঙ্গুরগুলো খাও। আঙ্গুরটা পচায় তুমি পান করতে গেলে সেটাই মদ হয়ে যাবে, সেটাই নেশা হয়ে যাবে। আল্লাহ তাআলা নেশাকে হারাম করেছেন। তুমি আঙ্গুর খেতে পারো, কিন্তু আঙ্গুরকে পচায় তুমি তা পান করতে পারো না। কার হুকুম এটা বলেন? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, এই যে মাটি, এই মাটিতে আপনি পানি যদি ফেলে দেন, মাটিটা কাদা হয়ে যায়। এই কাদা মাটি যদি আপনার কপালে মারা হয়, আপনি কিন্তু মারা যাবেন না। আপনার কপাল লক্ষ্য করে কাদা নিক্ষেপ করা হলো, আপনি মরে যাবেন না। কিন্তু এই কাদাটা যদি একটু ভাটায় পড়ে নিয়ে যদি ইট বানানো হয়, ওটাও মাটি এটাও মাটি, কিন্তু পোড়ায় ইট যদি আপনার কপালে মারা হয়, বাঁচবেন না মরবেন? রক্তাক্ত হয়ে যাবেন। প্রসেস দুইটা, কাদা মাটি আর পোড়া মাটি। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি যে প্রসেসটা তোকে দিয়েছি, আমি তো আঙ্গুর দিয়েছি, আমি নিজের মধ্যে মিষ্টি দিয়েছি, সুগার দিয়েছি, এর মধ্যে ভিটামিন দিয়েছি, সবকিছু লেবেল করে দিয়েছি। তুই এটা সরাসরি খাবি, এটাকে পচাবি না, এটাকে গন্ধ করবি না, নেশার দিকে যাবি না। কারণ আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। জোরে বলুন আল্লাহু আকবার। মদ জুয়াকে আল্লাহ তাআলা কত আগে হারাম করলেন? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। সেই মদের বোতল, সেই মদ জুয়ার কারবার বুঝে আজকের দুনিয়াতে নাই, বাংলাদেশে নাই। আসতে বলে আছে না নাই? মদ জুয়া ক্যাসিনো এই সমস্ত কারবার তো আমার দেশের লোক করে না। আসতে বলে আছে না নাই বলেন। চেয়ারম্যান সাহেবের কিছু কথা আমার খুব ভালো লেগেছে। কবলা যেন কি কি যেন বললেন? হ্যাঁ, কওয়া বলা। হ্যাঁ, কওয়া বলা, এটাই হলো কবলা। খুব ভালো লাগছে কিন্তু আপনার কথাগুলো। ইমানদারের মুখের জবান হচ্ছে দলিল। মুখের জবানটা কি বলেন? দলিল। যা বলবো গুলি মিস হতে পারে, কথা মিস হবে না। এটা হচ্ছে ইমানদার। আপনি ব্রেক করবেন তো মারামারি হবে, কারণ আপনি জমি বিক্রি করে দিয়েছেন, মুখে বলে ফেলছেন ভাই দাম দর সব ঠিকঠাক হয়ে গেছে, অমুক দিন দলিল হবে। আরেকজনের সে দাম বসাইছে, হাঁকাইছে, ও এক চোর। আসেন এরকম আসে না নাই বলেন? দামের উপরে দাম যে করে, ওটা কি ইমানদার না বেঈমান? আবার যে নেয় ওই দাম এক জায়গায় ফাইনাল কথা বলার পরে আবার যখন এখানে আসে, ওটা কি আবার জামানার কুতুব নাকি? ওটা ডাবল বেঈমান। দেখেন যে ফতুয়া দিয়ে দিচ্ছে কিন্তু সামনে একজন। খুব সুন্দর লেগেছে তার কথাগুলো। সম্মানিত ভাইয়েরা, এই দেশে মদের দোকানদার আছে না নাই বলেন? আছে না নাই? আমি একটা জরিপ বলি আপনাদেরকে। গোটা পৃথিবীতে বৈশ্বিক যে বিজনেস হয়, মদ বিক্রির পরিমাণ বছরে বিশ্বব্যাপী প্রায় বছরে $1600 বিলিয়ন। কত? $1600 বিলিয়ন বিক্রি হয় প্রতি বছর। গোটা পৃথিবীতে মদ বিক্রি $1600 বিলিয়ন। পতিতা বাণিজ্য হয় প্রতি বছরে $400 বিলিয়ন। এরপর জুয়া ক্যাসিনোর কারবার হয় হলো বছরে প্রায় $300 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এই ছেলেবেলে বুঝতেছ না? মুস্কি মুস্কি হাসি মারে, দেখেন হাসি মারা দেখছেন সবগুলো। এই ফ্রি ফায়ার, পাবজি, কম্পিউটার গেমস, এই অবৈধ নোংরা জিনিস, এটার পেছনে বিশ্বব্যাপী বিজনেস হয় প্রায় $60 থেকে $70 বিলিয়ন। এই যে মাদক, এই যে জুয়া, এই যে ক্যাসিনো,
এই যে পতিতাবৃত্তি, এই সমস্ত অবৈধ বাণিজ্য প্রতি বছরে বৈশ্বিকভাবে প্রায় 2685 বিলিয়ন ডলার এগুলো কেনা বেচা হয়। তাহলে যারা এই সমস্ত অবৈধ ব্যবসার সাথে জড়িত তারা কি কখনো চাবে ইসলাম আসুক? আসতে কয়, তারা কি কখনো চাবে ইসলাম আসুক? আপনি কি চান না ইসলাম আসুক? আপনি কি চান? যারা চায় না তারা কি আপনাকে বন্ধু মনে করবে? তাহলে দ্বন্দ্ব আছে না নাই? আসতে দ্বন্দ্ব আছে না নাই? আমরা শুধু মোরা ফেরাউনের ইতিহাস শুনেছি, মোরা ফেরাউন, আবু জেহেলের ইতিহাস শুনেছি, আমরা শুনে থাকি ওয়াজ মাহফিলে। আমাদের খুঁজে বের করতে হবে বর্তমান জামানার আবু জেহেল কারা, ফেরাউন কারা, এটা খুঁজে বের করতে হবে। আপনি মদের দোকান দিবেন, নামের আগে আলহাজ লাগাবেন, লিখতে পারেন না আলহাজ বিশিষ্ট মদ ব্যবসায়ী অমক, লিখতে পারেন না? আপনি আলহাজ লাগাবেন না নামের আগে। আপনি সুদের কারবার করেন, লিখতে পারেন না আলহাজ বিশিষ্ট সুদখোর অমক সুলকানি, লিখতে পারেন? আপনি নিজেও জানেন যে কামগুলো কাম না, এগুলো অকাম। এগুলো কি অকাম? রাগ করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, সুদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ধারণা দিয়েছেন, মদের ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়েছেন, জিনার ব্যাপারে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। সুদের ব্যাপারে বলেছেন লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা মদের ব্যাপারেও বলেছেন, জিনার ব্যাপারে বলেছেন, সুদের ব্যাপারে বলেছেন। স্পষ্ট কথাগুলো আল্লাহ জানিয়ে দিচ্ছেন। এরপরও যদি কোনো ঈমানদার এই সমস্ত কাজের সঙ্গে জড়িত হয়, আবার হজও করে, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, এরকম টাইপের কিছু লোক আছে না নাই? দেখবেন সামনে রমজান আসতেছে, এখন শাবান মাস চলে, প্রস্তুতি চলতেছে, সামনে রমজান মৌসুম আসতেছে। হাজার কোটি টাকার মালিক জনগণের টাকা লোপাট করেছে, সম্পত্তি বদহজম, অন্যান্য হারাম সম্পদগুলো কামাই করে এই সমস্ত সম্পদগুলোকে জায়েজ করার জন্য কিছু হুজুরদের মুরিদ হয়ে যায়, দরবারে চলে যায়, পাক দরবার। কিছু পাক দরবার আছে না নাই বলেন আমার দেশে? ওই দরবারে যায় সম্পদ পাক করার জন্য হুজুরের মুরিদ হয়ে বলে, হুজুর আপনার যা লাগবে দেব, আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। এরকম আছে না নাই বলেন? আবার হুজুরে ভাড়া করে, হুজুরে ভাড়া করে বলে, হুজুর আমারে নিয়ে যান মদিনা মক্কা, সেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সে চিন্তা করে সারা বছর নামাজ পড়ে না, 11 মাস টানা 1 মাস বাইতুল হারামে নামাজ পড়বো, প্রত্যেক রাকাতে 1 লক্ষ গুণ সওয়াব, 11 মাস কাভার হবে। কয় মাস কাভার হবে? 11 মাস কাভার হবে। কি চিন্তা, কি অঙ্ক দেখছেন? এই কাভার টাভার কইরা সারা মাস হারামের মধ্যে পড়ে থেকে ইতিকাফ করলো, রোজা রাখলো, কিয়ামুল লাইল করলো, সবে কদরে সেন্সলেস হয়ে কান্না কাটলো, সব কিছু কইরা ঈদের দিন দেশের বাড়িতে আসলো, বাংলাদেশে ফিরলো। রাতের বেলা 3 বোতল মদ খাইয়া শীত হয়ে পড়ে আছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটার নাম কি ঈমান? এটার নাম কি মুসলিমের পরিচয়? এগুলো আমার দেশে আছে না নাই? ওই বেচারির কথা মনে পড়লো, এক চোর কুরবানির আগের জুমার নামাজ পড়তে গেছে মসজিদে। তো কুরবানির আগের জুমার নামাজের খুতবার বিষয় হয় কি নিয়া? কুরবানি নিয়া। হুজুর এমন একটা ওয়াজ দিছেন, ওয়াজে মুগ্ধ হয়ে চোর বলে যে যেমন করে হোক আমাকে কুরবানি দিতেই হবে, প্রয়োজনে চুরি করে হলেও। গরু একখান চুরি করে নিয়ে আসতেছে ফজরের সময়, মসজিদের সামনে দিয়ে যেতেই ইমাম সাহেব ওযুর জন্য ফজরের সময় বের হয়েছেন, দেখে যায় হাতে গরু। সলিমুদ্দিন তোমার হাতে এই সময় গরু কেন? গরু পাইছো কই? হুজুর আপনার জন্যই তো।
কামার জন্য মানে আপনি এমন খুতবা দিলেন, আমি কি আর পারি কোরবানি না দিতে? এই জন্য কোরবানি নিয়ে আসতেছি। এটা কোন বাজার থেকে আনলাম? বাজার থেকে না, তো চুরি করে আনলাম। চুরি করে গরু দিবা কোরবানি, এটা কি হবে? তাই আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, কিন্তু আমি একটা হিসাব করছি। কি হিসাব? হিসাবটা হলো, আপনি যে বয়ানটা দিয়েছেন কোরবানির ব্যাপারে, আপনি বলেছেন প্রত্যেক পশমে পশমে একটা করে নেকি, এত অসংখ্য সওয়াব কোরবানিতে। আমার তো চুরি করার একটা গুনাহ। চুরি করার কয়টা গুনাহ? একটা গুনাহ। ধরেন আমার একটা গুনাহ আর এতগুলো কোরবানির সওয়াব। ধরেন গুনাহ সওয়াব কোনোটাই নাই, প্লাস মাইনাস আর মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু মুসলমান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরকম হিসাব কষে জান্নাত পাওয়া যাবে না। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে শুধু সুরমা লাগাতে মানবেন, রাসূলকে শুধু ঢিল কাপড় পরতে মানবেন, রাসূলকে শুধু আতর লাগাতে মানবেন, রাসূলকে শুধুমাত্র দাড়িতে মানবেন, তাহাজ্জুদে মানবেন, নামাজে মানবেন, জিহাদে মানবেন না, রাষ্ট্রনীতিতে মানবেন না, ইসলামী আইন কানুনে মানবেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? শুধু হুজুরে পাক বললে রাসূলের পরিচয় কমপ্লিট হয় না, শুধু রাসূল করিম বললে কমপ্লিট হয় না। রাসূল ছিলেন রাষ্ট্রনায়ক, সমরনায়ক, রাসূল ছিলেন একজন যোদ্ধা, রাসূল ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, রাসূল ছিলেন একজন মহান বিচারপতি। আল্লাহু আকবার। যার কাছে নিজের আত্মীয় স্বজন রেহাই পায় নাই, যার কাছে আপন পর বলতে সবার কাছে তিনি সুষম আইন তিনি বাস্তবায়ন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আমরা খাবো হারাম না হালাল? বলেন হারাম না হালাল? এক সাহাবী রাসূলের কাছে দাঁড়ায় আছে। রাসূল বলেন, তুমি কি কও বলো। সাহাবী বলছেন, হুজুর আমি বেশি আমল করতে পারবো না, আমারে শর্ট কিছু আমল দেন, অল্প কিছু আমল আমারে দেন, আমি এটা নিয়ে জান্নাত যেতে চাই। আমার নবীজি বললেন, সাহাবী আমি বলবো না, তুমি আগে বলো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি এবং হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে আমি বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাত পাবো নাকি? আমার রাসূল সঙ্গে সঙ্গে মুচকি হাসি মেরে বললেন, সাহাবী তুমি অনায়াসে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল গ্রহণ এবং হারাম বর্জন করলে তার ঠিকানা হবে কোথায়? আসতে বলো না, ঠিকানা হবে কোথায়? সেই জান্নাত কি আমরা পেতে চাই না? সবাইকে আমরা জান্নাত পেতে চাই না? আমার বন্ধুগণ, এই মদের বোতল, এই মদ সমস্ত পাপের মা। একটু কান খাড়া করে শুনবেন, মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। যেহেতু আজকের সাবজেক্ট একটু জটিল সাবজেক্ট, অনেকের গায়ে লেগে যেতে পারে, কিন্তু ওষুধ যদি না খান যেমন রোগী সারে না, রোগ সারে না, তেমনি হারামকে বর্জন না করা পর্যন্ত ঈমান ঠিক হতে পারে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার বন্ধুগণ। মদ ব্যাপারে আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি মা? রাসূল বলেছেন সমস্ত পাপের মা হলো মদ। সমস্ত পাপের মা কেমন করে? একটা এক্সাম্পল দিলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, একটা নগরে বসবাস করতেন। সেই নগরে একজন পতিতা নারীও বসবাস করত। পতিতা নারীর বসবাস যে নগরে, আল্লাহর বড় একজন ওলির বসবাস সেই নগরে।
এই পতিতা সারা জীবন বহু পুরুষের জীবন যৌবন নষ্ট করে ফেলেছে। একদিন মনে মনে চিন্তা করলো, হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করেছি, দেখি তো আল্লাহওয়ালাকে একদিন টার্গেট করব। টার্গেট করে ফেলেছে, ঘরের মধ্যে ফুসলায় তুলেছে। এখন বলছে, শোনো, আমাকে চিনছো কিনা জানি না, আমি হলাম এই নগরের একজন পতিতা নারী, তুমি একজন আল্লাহর ওলি, কিন্তু আমি তোমাকে এমন জায়গায় এখানে তুলেছি, আমি যদি একটা চিল্লান মারি, চিৎকার মেরে উঠি, সমস্ত নগরবাসী দৃশ্য দেখলে তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। অতএব এখান থেকে তুমি যদি বাঁচতে চাও, আমি তোমার জন্য 3টা রাস্তা করে রাখলাম, যে কোনো একটা পথ তুমি যদি ধরতে পারো, আমি তোমাকে এখান থেকে ছাড় দিয়ে দেব। নাম্বার 1, এই যে মদের বোতল দিলাম। কিসের বোতল? মদের বোতল দিলাম। এই মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। যদি রাজি না হও, আমি পতিতা নারী, আমার সঙ্গে জেনা করতে হবে, এতেও যদি রাজি না হও, তাহলে তোমাকে এই যে সামনে ছোট্ট একটা শিশু বসে আছে, এই শিশুকে তোমার হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা তোমাকে করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালার মাথা ঘুরে উঠছে। সে মনে মনে চিন্তা করতেছে, খুন তো করাই যাবে না, ফাকাতালান নাসা জামিআ, এটা তো সবচেয়ে বড় অপরাধ। একটা মানুষকে অন্যায় করে হত্যা করা মানে হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কত বড় শক্ত কথা, এত বড় অপরাধ আমি করতে পারবো না। নাম্বার 2 হলো জেনা করা। না, অসম্ভব ব্যাপার, জেনা তো করাই যাবে না, জেনা করলে ঈমান থাকে না, এটা কেমন করে সম্ভব হয়? নাম্বার 3 হলো মদের বোতলের দিকে তিনি তাকায় আছেন। মদের বোতল নিয়ে তিনি ভাবতেছেন, অন্তত একটা ঢোক মারলে তো এখান থেকে বাঁচতেও পারি। তিনি মনে মনে ভাবলেন, বুঝি মদটা হারাম, তবে ওই রকম জটিল হারাম নয়। এটা মনে করে তিনি একটা ঢোক মেরে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। মদ খেলে তাল না মাতাল? মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়। মদ পান করার পর ওই লোকটার কাছে নিজের বউ আর ভাইয়ের বউ একই মনে হয়। নিজের বউ আর ভাইয়ের বউ একই মনে হয়। নিজের বাড়িতে ঢুকে নিজের মেয়েকে চেনে না, নিজের ছেলেকে চেনে না, এরকম আছে না নাই? খালি উল্টা উল্টা কথা কয়। কোন এক রাতের আধারে কোন এক সলিমুদ্দিন মিয়া রাত 3টার দিকে দরজার সামনে যে ডাকতেছে, বউকে লক্ষ্য করে ডাকে, বউ দরজা খুলো। বউ তো টের পাইছে রাত 3টার দিকে আমার স্বামী কি করে আসছে, দরজা খোলার আর সাহস পায় না। বড় ছেলে আছে ঘরে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান এইদিকে আয় তো, তোর বাপ আসছে দরজায় ডাকতেছে, আমি তো একা দরজা খোলার সাহস পাই না, আয় সাথে। বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে চলে গেছে। দরজা খোলা মাত্রই খাইছে মদ, চোখ তো লাল টকটকা হয়ে আছে। যখন কেউ মদ খায় তার চেহারা ফুটে ওঠে। চেহারার কোন জায়গায় চিহ্ন ফুটে ওঠে? চোখে। বিড়ি খাইলে কোথায়? বিড়ি খাইলে ঠোঁটে, আর মদ খাইলে চোখে। যখন লাল টকটকে চোখ নিয়ে সামনের দিকে তাকায় আছে, বউ স্বামীর দিকে তাকায়, স্বামী বউয়ের দিকে তাকায়। হঠাৎ করে বউকে লক্ষ্য করে বলছে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, মাথা তো ঠিক নাই। এখন বউ বলে, হাই রে আমার পোড়া কপাল, তুমি আমারে কি বলে ডাকো, তাও আমার বড় একটা ছেলের সামনে দাঁড়ানো, তোমার কি লজ্জা জ্ঞান কিছুই নাই? একটা বড় ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, কারণ হুশ তো নাই, হুশ তো নাই। যারা মদ খায় তাদের মধ্যে কমন সেন্স কাজ করে না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। ওই আল্লাহওয়ালা মদের বোতলটা মুখে নিয়েছেন। মুখে নেওয়ার ফলে মাতাল হয়ে গেছে। মাতাল হয়ে গেলে জেনাও তার জন্য কঠিন কিছু হয় না, জেনাও হয়ে গেল। জেনাও যখন হয়ে গেছে, খুনটাও হয়ে গেছে। অথচ তার কাছে মনে হয়েছিল ওই জেনার চাইতে, খুনের চাইতে বুঝি মদ্যপানটা একটু কম হারাম, ছোট হারাম। কিন্তু না না, রাসূল যে বলেছেন মদ হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা। এই জন্য সমস্ত নেশা থেকে যুবক তোমাকে দূরে থাকতে হবে। আজকে আমার সোনার বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য সবচেয়ে এগিয়ে আসতে হবে যে সমস্ত শ্রেণীর, সেটা হলো যুব সমাজ। আর এই যুব সমাজকে ধ্বংস করার জন্য প্রতিবেশী দেশের সমস্ত বর্ডার গুলো খুলে দিয়েছে নেশার জন্য। যেরকম ঠিক কিনা? ওই কক্সবাজার থেকে পুরা পৃষ্ঠপোষকতায় ইয়াবাগুলো চলে আসে, বিভিন্ন সীমান্ত বর্ডার দিয়া ফেন্সিডিল গুলো চলে আসে যুবকদের যৌবনকে নষ্ট করার জন্য, যুবকদের
এই বিশাল ভূমিকা নষ্ট করার জন্য, তাদের জীবনকে ধ্বংস করার জন্য কত পায়তারা চলছে, কত ষড়যন্ত্র চলছে। যুবকদের আমি তোমাদের কাছে করজোরে মিনতি জানাই, আল্লাহর কসম করে বলি, নেশার দিকে যাবা না, কোন নেশার দিকে পা দিবা না। নেশা যদি তোমাকে একবার ধরে ফেলে তুমি সবকিছু করতে পারবা। সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি যুবক, তোমার হাতে যে বোতল তুলে দেবে, তোমার হাতে যে সমস্ত নেতারা নারী তুলে দেবে, মদ তুলে দেবে, অস্ত্র তুলে দেবে, যারা তোমাকে নামাজের কথা বলবে না, দিনের কথা বলবে না, তাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। যে মদ খায় সেই খুন করতে পারে, যে মদ খায় সে আপনার বউকে ধর্ষণও করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কত আগে বলে দিয়েছেন মদ হারাম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মদ বিক্রি হয় এসি রুমে, আর দুধ বিক্রি হয় কোথায়? মাটিতে। মদ কি দুধ বিক্রি হয় কোথায়? মাটিতে, খোলা বাজারে। খোলা বাজারে দুধ বিক্রি হয়, আর এসি রুমে মদ বিক্রি হয়। আজকে মানুষ কত নিচে নামলে এগুলো করে, আশ্চর্য বিষয়। কষ্ট দিচ্ছে মনে হয় আজকে। আজকে সাবজেক্টের মধ্যে একটু মজা কম, কিন্তু ওষুধ খেতে তিতা লাগে, কিন্তু ওষুধ খাওয়ার পরে তার ফলাফল খারাপ না ভালো? ভালো। 5 বছর তো অনেক ওয়াজ করলাম, এবছর একটু মাথায় নিয়েছি যে আমরা একটু ঠিক হই, আমরা একটু কি ঠিক হই। আলোচনা চালাবো, 12টা বাজে, কিন্তু কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের একটু পরে আবার হারাম যে সমস্ত খাবারগুলো সেগুলো তুলে ধরেছেন। কোন কোন খাবারগুলো হারাম? হারাম খাবার কিন্তু বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। কি প্রাণী বলেন? ওয়াদ-দামা, রক্ত, ওয়া লাহমাল খিনজির, শূকরের মাংস, এবং যেগুলো আল্লাহর নামে জবাহ হয় না এই সমস্ত প্রাণীগুলো হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা যে হারামগুলো করেছেন সংখ্যায় কিন্তু বেশি নয়, কিন্তু ওই হারামের দিকে মানুষ দৌড়ায় আগে। তাহলে মরা প্রাণী হালাল না হারাম? বলেন, মরা প্রাণী হালাল না হারাম? তাহলে নদীর মাছ, হ্যাঁ, ওটা কি তাজা পান না মরা বেশি পান? আসতে কয়, নদীর সাগরের যে মাছগুলো বেশি তাজা না বেশি মরা পান? তাহলে মরা, আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করলেন, কিন্তু মৃত মাছকে আমরা কি খাই না? খাই। তাহলে এখানে কথা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? মরা প্রাণী বলতে স্থলভাগের প্রাণীকে বোঝানো হয়েছে। স্থলভাগের প্রাণীগুলো অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। যখন কোনো প্রাণী শ্বাস রোধে মারা যায়, যদি কোনো রক্ত প্রবাহিত না হয়ে যদি মারা যায়, যদি শ্বাস নালী না যদি কেটে যদি দুনিয়া থেকে যদি এমনি মারা যায়, রক্ত প্রবাহিত হলো না, কার্বন ডাই অক্সাইড তার দেহের মধ্যে থেকেই যায় এবং রক্তটা দূষিত হয়ে যায়। গোশতের মধ্যে এটা দূষিত রক্ত জীবাণুগুলো ভিতরের মধ্যে ঢুকে যায়, যা মানব দেহে এটা খাদ্যের জন্য অনুপযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য স্থলভাগের মৃত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কিন্তু জলভাগের যে প্রাণীগুলো অক্সিজেন পানি থেকেই গ্রহণ করে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের কোনো ফাংশন তার মধ্যে নাই। যদি ওই প্রাণী যদি মাছটা যদি মরেও যায়,
ওই মাছটা মানুষের খাবারের জন্য অনুপযোগী নয়, উপযোগী, এই জন্য আল্লাহ তাআলা এটাকে হালাল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তো জানেন বান্দার কোন কাজে কল্যাণ হবে, কোন কাজে অকল্যাণ হবে, কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য মন্দ, আল্লাহই তো সবচেয়ে বেশি জানেন। এই জন্য আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাব না। আল্লাহ তুমি যেটা হারাম করেছো আমরা হারাম বললাম, তুমি যা বলেছো হালাল আমরা হালাল বললাম। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমার বন্ধুগণ, আল্লাহ যেটাকে হারাম করেছেন অবশ্যই তার মধ্যে কোনো কল্যাণ নাই। এখানে মাহফিলে মা বোন আছেন কিনা জানি না, আজকের মাহফিলে মা বোন আছে তো না? মা বোনরা আছেন মনে হয়, তারা আপনার মনোযোগ দিয়ে শোনেন। এই যে একজন নারীকে যদি, একজন স্ত্রীকে যদি তার স্বামী তালাক দিয়ে দেয়, তালাক প্রাপ্ত নারী যদি অন্য কোন স্বামীকে গ্রহণ করতে যান, সেই স্বামী গ্রহণ করতে গেলে তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? ভালো করে কয় না, বলেন কয় মাস? 3 মাস কয়েকটা দিন তাকে অপেক্ষা করতে হয়, 3টা ইদ্দত তাকে পূরণ করতে হয়। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু। আর যে নারী তার স্বামীকে হারিয়ে ফেলেছেন, অর্থাৎ স্বামী ইন্তেকাল করেছেন অথবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, তখন ওই স্ত্রী হয়ে যায় বিধবা। বিধবা নারীকে তার স্বামী যদি হারিয়ে ফেলেন, অন্য কোন স্বামীকে তিনি যদি গ্রহণ করতে যান, সেই সময় তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? 4 মাস। আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। তাহলে তালাকপ্রাপ্ত নারীকে অপেক্ষা করতে হয় 3 মাস 10-12 দিন, আর বিধবা নারীকে অপেক্ষা করতে হয় 4 মাস 10 দিন। কেন? এর কারণটা কি? রাগ করতেছেন মনে হয় আপনারা? এর কারণটা হলো, যেহেতু আজকে হালাল হারাম নিয়ে কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। কেন আল্লাহ তাআলা 3 মাসের আগে অন্য কোন স্বামীকে গ্রহণ করতে তিনি মানা করে দিয়েছেন? কারণটা হলো, যখন তালাক হয়েছে, তালাক হওয়ার আগে স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয়েছে, তারা যখন ইন্টারকোর্স কমপ্লিট করেছেন, স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স কমপ্লিট করেছে, সহবাস যখন কমপ্লিট হয়ে গেছে, নারী হলো রিসিভ করার জাতি, পুরুষ হলো দেবার জাতি। মেয়েরা গ্রহণ করে, পুরুষরা দিয়ে থাকে। যখন তার দেহের মধ্যে যখন স্বামী থেকে আগত প্রোটিন এবং ব্যাকটেরিয়া গুলো যখন স্ত্রীর মধ্যে চলে যায়, মাথা থেকে পা পর্যন্ত এটা প্রভাব বিস্তার করে। এই যে ব্যাকটেরিয়া, এই যে প্রোটিন, এই প্রোটিনটা তার শরীরে 1 মাস পর্যন্ত, তার শরীর থেকে 1 মাসে 30% তার শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে 60% বের হয়ে যায়, 3 মাসে 90% বের হয়ে যায়, আর অতিরিক্ত 10 থেকে 12 দিনে 100% শরীর থেকে বের হয়ে যায়। এই 3 মাসের ভিতরে যদি ওই মহিলার যদি অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে হয়ে যায়, সাবেক স্বামী থেকে আগত প্রোটিন এবং ব্যাকটেরিয়ার সাথে যখন নতুন স্বামীর ব্যাকটেরিয়া প্রোটিন যদি এক জায়গায় যদি হয়ে যায়, দেহের মধ্যে যদি একসঙ্গে বসবাস করে, নতুন রোগ তৈরি হবে, নতুন ধরনের রোগ আক্রান্ত হবে, সমাজে মহামারী দেখা দেবে, মহারোগ সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য মহান রব্বুল আলামিন রোগ মুক্ত রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পদ্ধতি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন? এর হেতুটা কি? এর কারণটা কি? আল্লাহ তাআলা কেন বলে দিয়েছেন কোরআনের ভিতরে? এর কারণটা হলো, 4 মাস 10 দিন, 1 মাস 10 দিন কেন বেশ বাড়ায় দেওয়া হলো? 1 মাস কেন বাড়ায় দেওয়া হলো? এর কারণটা হলো, স্বামী যখন তালাক দেয়, ওই স্বামীর প্রতি স্ত্রীর ঘৃণা কম হয় না বেড়ে যায়? বেড়ে যায়। মহব্বত হয় না ঘৃণা হয়? তুই আমার তালাক দিবি, ঘৃণার সাথে হয়। কিন্তু স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নেন, ওই স্ত্রীর শোকটা সহজে যায় না। মাঝে মাঝে স্বামীর কথা মনে হারে, আমার স্বামী আমার কত আদর করত, আমাকে কত মহব্বত করত। স্বামীর কাপড়টা নিয়ে বুকে নিয়ে কান্দে। স্বামী কোন জায়গায় শুয়ে থাকতো, সেই জায়গায় সে হাত বারবার নাড়াচাড়া করে। এই যে স্বামীর স্মৃতিটা বারবার সে লালন করতে থাকি, লালন করার কারণে ওই স্বামী থেকে আগত ওই প্রোটিন ব্যাকটেরিয়া তার শরীর থেকে যেতে
আরো 1 মাস পর্যন্ত সময় বেশি লেগে যায়। এই জন্য বিধবা নারীর জন্য অন্য কোন স্বামীকে গ্রহণ করার জন্য 4 মাস 10 দিন পর্যন্ত সময় দিয়েছেন বেঁধেকে। পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই পৃথিবীতে যদি সুস্থ সবল কোন নারী যদি গোটা পৃথিবীতে বসবাস করে থাকে, ওই সমস্ত নারীরাই সবচেয়ে বেশি সুস্থ। যে সমস্ত পরিবারে, মুসলিম পরিবারের যে সমস্ত মুসলিম নারীরা ইসলামী বিধিবিধান মেনে চলে, তারাই হলো পৃথিবীর সবচেয়ে সুস্থ নারী। যেরকম সুবহানাল্লাহ। রাগ করতেছেন? রাগ করতেছেন? আচ্ছা, দুধ বোনকে বিয়ে করা হালাল না হারাম? আসতে কয়, আরো জোরে। আজকে আমার সাবজেক্ট কি বলেন? হালাল হারাম। দুধ বোনকে বিয়ে করা কি বলেন? হারাম। এই হারাম কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। কেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন? আল্লাহ তাআলা মাকে দেখা জায়েজ করে দিয়েছেন, কেন মার সঙ্গে বিয়ে সন্তানের হারাম। বোনকে দেখা জায়েজ করে দিয়েছেন, কেন বোনের সঙ্গে বিয়েটা হারাম। কেন করে দিয়েছেন? حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم। এইরকম করে 14 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন 14 নারীকে পুরুষের জন্য বিয়েটা হারাম করে দিয়েছেন। সূরা নিসার 23 নম্বর আয়াতটা আপনার বাড়িতে দেখে নেবেন। 14 শ্রেণীর নারীকে কোন পুরুষ বিয়ে করতে পারবে না, তারা হচ্ছেন মাহরাম। এর মধ্যে দুধ বোনটা আছে। দুধ বোনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করলেন? দুগ্ধ সম্পর্কীয় বোনকে ভাইকে বিয়ে করা যাবে না। কেন বিয়ে করা যাবে না? এতদিনে বিজ্ঞানীরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে, মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে, মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে, কি সেল? স্টেম সেল থাকে, সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে। অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেই সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে তা ট্রান্সফার হয়ে যায়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায় বলে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে দুধ বোনকে বিয়ে করা হারাম করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু করেছেন বান্দার অকল্যাণ না কল্যাণে? আসতে বলেন কল্যাণ না অকল্যাণে? কল্যাণে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য হারাম কাজে যাব না আমরা, অবৈধ কাজে যাব না আমরা। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো শান্তি নাই, মেরে খাওয়া টাকার কোনো বরকত নাই, সুদের টাকার কোনো বরকত নাই। বোনের সম্পত্তি মেরে খেয়ে সেই সম্পদ টেকে না, জমির আইল ঠেলে সেই সম্পদ কখনো বাড়ে না, বরকত হয় না। হাজার হাজার কোটি টাকার মালিক দেখবেন শুধু টাকা চোখে দেখে কিন্তু মুখে ভাত তুলতে পারে না। আছে না নাই? আচ্ছা বলেন তো, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? হ্যাঁ, ভালো করে বলেন। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? গ্রামের লোক। কিন্তু টাকা বেশি কার? শহরের। আল্লাহ কয়, শহরের লোক তোর টাকা বেশি তো তুই টাকা দেখবি, আর গ্রামের লোককে আমি খাদ্য দেখাবো, যা তুই টাকা ছায়া থেকে দেখবি, আর গ্রামের লোক খাদ্য দেখবে আর খাবে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ ভাগ করে দিছে তো। শহরের লোক খেতে পারে না কেন? অসুখ। কি অসুখ? ডায়াবেটিস। তো গ্রামের লোক, এক তার আত্মীয় থাকে শহরে, তো শুনছে যে আমার অমুক আত্মীয়ের অসুখ হয়েছে। যে দেখে সে আত্মীয়টার চেহারা খুব সুন্দর, একদম ফুটফুটে চেহারা, দেখে মনে হয় না সে অসুস্থ মানুষ। তো দেখতে গিয়ে বলতেছে, ভাই আপনার হয়েছে কি? আপনাকে দেখতে খুব আমার চেয়ে তরুতাজা দেখা যায়, কি ভাই আমার ডায়াবেটিস হয়েছে। গ্রামের লোক তার বোঝে না, গ্রামের লোক মনে মনে করে, আরে আমার যদি ডায়াবেটিসটা হইতো। কথা বোঝেন নাই? আচ্ছা, এখন এই মহারোগ খেতে পারে না, পিএসকে ডাক দিয়ে বসায়, বস দেখ তো ডাক্তার কি চার্ট দিছে। সামনে অনেকগুলো খাবার নিয়ে বসে, 1 কেজি আঙ্গুর, 1 কেজি আপেল, 1 কেজি বেদেনা, সব নিয়ে বসে খাইতে বসে। কিন্তু খাওয়ার সময় অনেকগুলো রুটি আছে, একটা মাত্র রুটি নিয়ে মুখের মধ্যে দেয় আর বলে, দেখ তো আরেকটা খাওয়া যাবে নাকি? কারেকটা খাওয়া যাবে, কিন্তু অর্ধেক খাওয়া যাবে। কয়টা? অর্ধেক, 2টা খাওয়া যাবে না। আঙ্গুরের দিকে ছায়া থাকে, একটা আঙ্গুর খায়, আবার বলে দেখো তো আর কি খাওয়া যাবে নাকি? কারেকটা খেতে পারেন কিন্তু পুরোটা না, অর্ধেক। তাহলে 1 কেজি আঙ্গুর সামনে রেখে দেওয়া, তার মধ্যে গুনে গুনে একটা ফুল খায়া আরেকটার অর্ধেক খায়া
আর বাকি সময় ছায়া থাকে, আরে আমার কি কপাল রে, খাইতে পারি না। তাহলে বলেন, আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছেন ঠিক, কিন্তু রিজিকটাকে সংকুচিত করেছেন তিনি কে? আসতে বলবেন না কে? গ্রামের লোক কি চাট নিয়ে বসে, খাবারের তালিকা নিয়ে বসে? গ্রামের লোক যখন বসে তখন মানে লুঙ্গি খুলে বসে, কোমরের বেল্ট খুলে বসে, বসে কয়ে কি আছে নিয়ে আয়, প্লেটে বসে না কি নিয়ে বসে? কি কয় গাবলা? তাগারি, তাগারি, তাগারি নিয়ে বসে। আচ্ছা, এটার বহু নাম আছে, গোটা দেশে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। কিছু এলাকায় বলে বোল, কিছু এলাকায় বলে গাবলা, ডিশ, বিভিন্ন নাম আছে। তাগারি, তাহলে প্লেট টিলেট পোষায় না গ্রামের মানুষের, একদম তাগারি নিয়ে বসে। 1 কেজি চালের ভাত খায়। ভাত খাওয়ার পর যখন বলা হয় আর কি লাগবে, খেয়ে তো পেটের তলা ভরলো কেবল, আরো দেওয়া হোক কেজি খানে, আসে না নয়? মিষ্টির দোকানে বসে 2 কেজি খায়, দোকানদার কয় আমার তো দোকানের মিষ্টি শেষ। আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? রিজিক কে দেন? আসতে রিজিক কে দেন? আল্লাহ তাআলা। এই জন্য হালাল সন্ধান করা ইমানদারের দায়িত্ব। আমরা হালালকে সন্ধান করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হারাম সন্ধান করব না হালাল সন্ধান করব? হালাল। দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হলো এই দেহের রক্ত যদি হারাম কিছু দিয়ে যদি উপার্জিত হয়, যদি গড়ে ওঠে, এই দোয়া কবুল হবে না, সেজদা কবুল হবে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে বাড়িতে ফিরেছেন, ক্ষুধার্ত পেট, বউকে ডাক দিয়ে বলেন, বউ আমার চরম ক্ষুধার্ত, আমি দেখো তো কোনো খাবার আছে নাকি। খাবার যখন তার সামনে দেওয়া হলো, তিনি খাবারটা ভোগরাশে খেয়ে ফেললেন, ক্ষুধার্ত। খাওয়ার পরে তার সন্দেহ হলো, বললেন, বউ আমার সত্যি করে বলো তো এই খাবারটা কোন জায়গা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে। সন্দেহ মনে হলো এটা হারাম খাবার হতে পারে। মুখের মধ্যে নখ ঢুকায়া দিলেন, জোরপূর্বক সমস্ত হারাম খাবারটা পেট থেকে বের করে ফেললেন। আর মনে মনে সবাইকে মনে মনে চিন্তা করেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বউকে বললেন, শোনো বউ আমার, হারাম খাবারে গড়ে তোলা রক্ত গোশত দিয়ে এই দেহ দিয়ে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে সবাই চলে যাব, হালাল ভিত্তিক জীবনটা গড়বো আমরা। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রধান শত্রু। আমরা তাকেই ফলো করব যাকে কবরে লাগবে, যাকে মিজানে লাগবে, যাকে পুলসিরাতে লাগবে, যাকে হাসরে লাগবে, যাকে হাউজে কাউসারে লাগবে, সেই লোকটাকে আমরা একমাত্র অনুসরণ করব। মহান ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলকে ফলো করব আমরা জীবনের সকল জায়গায়। আমি আমার ভাঙ্গা চূড়া গবেষণা দিয়ে যতটুকু বুঝতে পেরেছি, সাহাবায়ে কেরাম যারা পৃথিবী থেকে গত হয়েছেন, নবীর সঙ্গে যাদের চলাফেরা ছিল, রাসূলকে যারা দেখেছেন, এই সাহাবায়ে কেরাম কিন্তু আমাদের মতোই চোখওয়ালা ছিলেন। তাদের কয়টা চোখ ছিল? কান কয়টা ছিল? আমাদের মতোই হাত পা ছিল। কিন্তু তাদের দামটা এত বেশি হলো কেন? আল্লাহ তাদের জান্নাতের ঘোষণা দুনিয়া দিয়ে কেন জানায় দিলেন, কেন বলে দিলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা কেন বললেন? এর কারণ হলো এই সাহাবীদের জীবনের যত ক্যারিয়ার আছে, যত অর্জন তাদের আছে, এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো এই সাহাবীরা নিজের জীবনের চাইতে রাসূলকে সবচাইতে তারা বেশি ভালোবেসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে যদি আজকে আমরা ভালোবাসতে পারতাম, হারামের দিকে যেতাম না, নবীজির খাওয়া দেখতাম, নবীজির সুন্নাত দেখতাম, নবীজির চলা দেখতাম, নবীজির আচার আচরণগুলো দেখতাম, হারাম কোনো জিনিস আমাদের মধ্যে আসতো না। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে শেষ সময়ে এসে একটু কথা বলতে চাই, সেটা হলো রাসূলকে আমরা ভালোবাসবো নিজের জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। আমি কি দোয়া করে দেব? একটু বসেন, একটু এই যে ভাইরা একটু বলে যান আমাকে, একটু বসেন। গত বছর কিন্তু আমি এটা লক্ষ্য করেছি কম, কিন্তু এবার একটু নড়াচড়া হচ্ছে মনে হয়। একটু বসেন,
আমাকে সময় দেওয়া যাবে না কি? আর একটু সময়, একটু বসেন, একটু বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। একটু বসেন। ঘুম ধরছে মনে হয় আপনাদের নাকি? মিশা কথা কয়, ঘুম ধরে না 12:30টার দিকে? আমার শাহজালাল ভাই খুব সুন্দর কথা বলেছেন। আমি আসতে আসতে অনেকক্ষণ আমি রাস্তায় ছিলাম। শাহজালাল ভাইয়ের খুব সুমধুর কণ্ঠে তিনি আলোচনা করেছেন। আল্লাহ তুমি তার কণ্ঠে ইলমে বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে রাসূলকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? মাঝে মাঝে প্রশ্ন করবেন নিজেকে, আব্দুল্লাহ ও আল্লাহর গোলাম, তুই ভালো করে বলতো, তুই কি সত্যি তোর জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছিস? যদি আপনার বিবেক বলে, যদি আপনার মন বলে যে আল্লাহর কসম আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আপনি ঈমানের স্বাদটা পেয়ে গেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারলেন কিনা জানি না। নিজেকে প্রশ্ন করবেন মাঝে মাঝে, তুই বলতো তোর জীবনের চাইতে কি তুই রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছিস? যদি আপনার মন বলে যে হ্যাঁ আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, আপনি ঈমানের স্বাদ খুঁজে পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা তো সহজ নয়, এটা এত সহজ নয়। এটা আসতে হলে আমাকে আপনাকে আগে হালাল জীবন গ্রহণ করতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। আমার নবীজি জীবনে দুটো জায়গায় আমার নবীজির সবচাইতে ক্ষুধার কষ্ট হয়েছে বেশি। একটা হলো তায়েফের ময়দান। এটা কি বলেন তো কোন ময়দান? তায়েফের ময়দান। সেখানে 3 দিন 3 রাত সিরাত ইবনে হিশাম এসেছে, 3 দিন 3 রাত তিনি না খাওয়া ছিলেন, খাবার পাননি, পানিও পান নাই, খাবারও পান নাই। 3 দিন 3 রাত। সহজ ব্যাপার? কঠিন ব্যাপার। আরেকটা হলো খন্দকের পরীক্ষা খনন যখন শুরু হয়, খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার নবীজি আগে কোমরে গামছা বেঁধে আগে নেমেছেন। নেমে বললেন, সাহাবীরা চলো, মদিনাকে রক্ষা করার জন্য কুরাইশদের আক্রমণ থেকে আমাদেরকে এই 3 মাইল লম্বা এই ক্যানেল করতে হবে, এই পরীক্ষা খনন করতে হবে, চলো আমার সঙ্গে সবাই যোগ দাও। আমার নবীজি শুরু করলেন আগে। রাসূল কোদাল মারলেন। কোদাল মারতে মারতে 4 দিন 4 রাত চলে গেছে। নবীর পেটে কোনো খাবারও যায় নাই, পানিও যায় নাই। 4 দিন 4 রাত আমার নবীজি কোদাল মারতেছেন। শেষ পর্যন্ত দেখা গেল আমার নবীজির কোমরটা ওই পরীক্ষা খনন করার পর যে বাঁকা হয়েছে, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। সম্মানিত ভাইয়েরা, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি নবীজির কোমর ভেঙে যায়, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি নবীজির 2টি দাঁত ভেঙে ফেলা হয়, 2টি দাঁত হেরে যায়, সেই দাঁত ভাঙ্গা ইসলাম, কোমর ভাঙ্গা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরও রক্ত ঝরানোর দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 4 দিন 4 রাত না খাওয়া। আমার নবীজি কাউকে বুঝতে দেন নাই। নবীজি খুব চাপা ছিলেন, চাপা স্বভাবের ছিলেন। নিজের কষ্ট কাউকে বুঝতে দিতেন না, কখনো হাই হুতাশ করতেন না, কেউ টের পায় নাই। কিন্তু একজন সাহাবী রাসূলকে খুব লক্ষ্য করছেন, খুব দূর থেকে দেখতেছেন যে রাসূল এরকম করে কেন, কেউ টের পায় নাই। সব সাহাবী কি আর আবু বকরের মতো হয়? না। সব সাহাবী কি ওমরের মতো হবেন? না। সবাই সাহাবী। এর মধ্যেও আবার বিশেষ সাহাবী আছে না নাই? আছে। তো আমার নবীজি 4 দিন 4 রাত না খাওয়া, অনেকে টের পায় নাই। কিন্তু একজন সাহাবী খুব সূক্ষ্মভাবে নজর দিয়ে তিনি লক্ষ্য করে দেখেন নবীজির
পেটের কাপড়টা, জুব্বাটা, কাপড়টা একটু উঁচা হয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখেন তার পেটে পাথর বাঁধানো। আমার নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথরটা বেঁধে রাখছে। আমার নবীজির এমন দৃশ্য দেখা মাত্রই সেই সাহাবী দৌড় মেরে সে কানে কানে বলছেন, হুজুর সবার চোখ ফাঁকি দিয়েছেন কিন্তু আমার চোখ কিন্তু ফাঁকি দিতে পারেন নাই। রাসূল বলছেন, ও আমার সাহাবী, কি রে বল, আমি তো বুঝি না, আমারে বুঝায় দে। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর বেঁধেছে। নবীজি বললেন, আমার সাহাবী রে, কাউকে বলার দরকার নাই, আমার এই কষ্ট শুধু আমার আল্লাহ জানলেই হলো, কাউকে বলার দরকার নাই, সাহাবীরা খুব কষ্ট পাবে রে। সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন আমি এই মুহূর্তে বাড়ি যেতাম। কি করবা বলো? হুজুর বাড়িতে কি, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটা আমি জব করব, জব করে সুন্দর করে আপনার পছন্দ মতো সুন্দর করে ভুনা করব, আপনার চয়েসের রুটি বানাবো। আপনি ছাগলের গোশতের সঙ্গে রুটি খাওয়া পছন্দ করেন, আমি সুন্দর করে খাবার প্রস্তুত করে আমি রেডি করব, আপনি আমার বাড়িতে আসবেন। রাসূল বললেন, যাও। চলে গেলেন বাড়িতে। বউকে গিয়ে বলছেন, আমার স্ত্রী, আমার জীবনের শ্রেষ্ঠ দিন, নবীজি আমার দাওয়াতকে গ্রহণ করেছেন, চলো ছাগলটা জবাহ করে ফেলি। জবাহ করলেন, 5-6 কেজি ওজনের ছাগলটা জবাহ করে রান্না বান্না কমপ্লিট করা হলো, রুটি প্রস্তুত করা হলো। তিনি নবীর কাছে এসে বউ তাকে শিখিয়ে দিয়েছেন, ও আমার স্বামী, আপনি নবীজির কানে কানে গিয়ে সংবাদ দিবেন, বেশি লোক আসলে তো নবীজি তৃপ্তি ভরে খেতে পারবেন না, ছোট্ট ছাগল, আপনি আস্তে করে রাসূলকে একাকি নিয়ে চলে আসবেন, 2-1 সাথে আসা যেতে পারে। চলে গেলেন, নবীর কানে কানে সংবাদ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন এখন আমার বাড়িতে আপনাকে যেতে হবে। রাসূল বলছেন, সাহাবী, ও আমার প্রিয় সাহাবীরা, আমি কি একা যেতে পারি নাকি? কেন, কি হয়েছে? আমি তেমন নেতা নই, কর্মী না খেয়ে থাকবে, নেতা উদর পূর্তি করে খাবে। আল্লাহু আকবার বলেন। আমি একা একা খাবো না, আমি তোমার বাড়িতে আমি একা যেতে পারবো না, কারণ আমার সাহাবীরা না খাওয়া, আমি উদর পূর্তি করব, পেট পুড়ে খাবো না, হতে পারে না। আমার নবীজি মুস্কি মুস্কি একটা হাসি মারলেন। এবার তিনি দাঁড়ায় গেলেন। সমস্ত খন্দকের পরিখা খননরত সাহাবে কেরামদেরকে লক্ষ্য করে রাসূল সেই সময় ধুলায় মলিন হয়ে আছেন, মাথার চুল পর্যন্ত ধুলায় মলিন, কাপড় চোপড় পর্যন্ত ধুলা হয়ে গেছে। আমার নবীজি হাত উঁচু করে বলছেন, সাহাবীরা শোনো, আমার প্রিয় সাহাবী জাবের দাওয়াত দিয়েছে তার বাড়িতে, আমি সহ তোমাদের সবাইকে সেই বাড়িতে আমি দাওয়াত দিলাম, চলো। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবের তো টেনশনে পড়ে গেছে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত দিলাম আপনারে, আপনি এতগুলো মানুষকে দাওয়াত দিলেন, আমি এখন কি করি? আমার তো উপায় না, আমি এতগুলো মেহমানকে আমি কেমনে কন্ট্রোল করব? আমার নবীজি সাইয়েদনা জাবিরকে বললেন, জাবির, হতাশ কেন, নিরাশ কেন? চিন্তা করো না জাবের, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আগে খাইছেন না খাওয়াইছেন? আস্তে কয়, আগে খাইছেন না খাওয়াইছেন? আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়, খালে কি খায় না পাচারও করে। রাগ করতেছেন? রাগ করা যাবে না, যেটা দোষ, দোষকে দোষ বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। সেই একমাত্র প্রকৃত সত্যিকারের মানুষ যে ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ বলে। আমার নবীজি বললেন, জাবির, চিন্তা করো না, যাও। বাড়িতে চলে গেছেন। বউকে বলতেছেন, বউ, কাম তো সারছে কেন? দিলাম দাওয়াত রাসূলকে, রাসূল দাওয়াত দিয়েছেন সবাইকে। এখন বউ এখন বলতেছে আলহামদুলিল্লাহ। বউ খুশি হয়ে বলতেছে, আপনার তো কপাল ভালো, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, আপনি তো টেনশন করেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সব সাহাবীকে নিয়ে চলে গেছেন সাইয়েদনা জাবিরের বাড়িতে। দরজায় ডাক দিচ্ছেন। আমার নবীজি যখন ডাকটা দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে সালাম বিনিময় হয়ে গেল। রাসূল বললেন, জাবির শোনো, তোমার বউকে আমার সালাম জানায়া বলবা, যে হাড়িতে
গোশত পাকাইছে, সেই হাড়ির ঢাকনা যেন না উঠায় ফেলে, আর রুটি প্রস্তুত করে যে হাড়িতে রেখে দিয়েছে সে হাড়ির ঢাকনাও যেন না টান দেয়। আমি কাউকে আজকে বন্টন করতে দেব না, আমি রাসূল নিজে বন্টনকারী, আজকে আমি নিজে মেসিয়ার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। রাসূল মেহমান প্রিয় ছিলেন, মেহমানের খেদমতকে খুব পছন্দ করতেন, মেহমানকে নিয়ে বসায় খাওয়া সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু বাড়িতে মেহমান আসলে বাড়িওয়ালার বিপদ শুরু হয়ে যায়, আছে না? এরকম আছে না? কিছু কিছু মহিলাও আছে, কিন্তু যদি মেহমান বাড়িতে আসে তার চেহারার দিকে তাকানো যায় না। এলাকায় মনে হয় সন্দীপে মনে হয় নাই, আসতে কয় আছে না? নাই, সব জায়গায় তো থাকতেই পারে কম বেশি। মেহমান আসা মানে কি জানেন? যে মেহমান হয়ে বাড়িতে আসে সে তার রিজিক সে নিজে নিয়ে চলে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমরা অনেকে বুঝি না বলে এরকম মনে করি, কিন্তু মেহমান যে বাড়িতে থাকে সেই বাড়ির হাড়ি কখনো রিজিক শূন্য থাকবে না, সেই বাড়ির হাড়িতে কখনো খাবার ফাঁকা থাকবে না। আল্লাহু আকবার। মেহমান নিয়ে বসবো আমরা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া বসতেন না। একদিন মেহমান নাই, তিনি অপেক্ষা করছেন আমার কোন বান্দাকে নিয়ে, আল্লাহর কোন বান্দাকে নিয়ে খাবো। হঠাৎ করে এক পথিক আসছে, সামনে বুড়া মানুষ, 80 ঊর্ধ্ব বয়স, বললেন এই আসো বসো একসঙ্গে খাই, বিসমিল্লাহ খাও। কে বিসমিল্লাহ খাবো না, বিসমিল্লাহ বলবো না, কে তোমার খাবারও দেবো না। আল্লাহ বলেন ইব্রাহিম 80 বছর ধরে আমি একদিনও সে আমার নাম দেয় না, আমি খাওয়াইছি, তুমি বন্ধ করার কে? খাবার দিয়ে দাও। আল্লাহু আকবার বলো। মেহমান, মেহমান যেই হোক না কেন, সে আমার ধর্মের হোক আর অন্য ধর্মের হোক, সে মানুষ কিনা, মেহমান এসেছে, সম্মান করা ওয়াজিব। ফালইউকরিম দাইফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। আমার নবীজি এবার বললেন জাবের সবাইকে বসতে দাও। কিছু কিছু বর্ণনায় আসছে 600 সাহাবী। কয়শো সাহাবী বলেন? 600। আমার নবীজি সেই সময় করলেন কি, নিজের হাতে বন্টন করলেন 6 কেজি ওজনের সেই ছাগল। আমার নবীজি হাড়িতে বিসমিল্লাহ বলে যখন বন্টন শুরু করে দিলেন, সমস্ত সাহাবীগুলো উদর পূর্তি করে পেট ভরে ভরে তারা রুটিও খেলেন, গোশতও খেলেন, কিন্তু জাবিরের বাড়ির হাড়ি থেকে চুল পরিমাণ রুটিও কমে নাই, গোশতও কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক দেন কে? বরকত দেন কে? সাইয়েদনা জাবের নবীজির খুব কাছাকাছি মানুষ ছিলেন। একদিন বলছেন হুজুর আমার বাপ তো ঋণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি ঋণ শোধ করতে পারি না, ঋণদাতারা সব আমার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, কি করা যায়? রাসূল বললেন জাবের তুই আমার কাছের সাহাবী রে, তোর ঋণ শোধ করতে গেলে দেখি আমি ব্যবস্থা করছি, চল। জাবের তোমার কোনো খেজুর বাগান আছে নাকি? হ্যাঁ খেজুর বাগান আছে, কিন্তু খেজুর নাই, আমারে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন, খেজুর বাগানের এক সাইড দিয়ে ঢুকলেন, আরেক সাইড দিয়ে তিনি বের হয়ে গেলেন। খেজুর বাগানে এত পরিমাণ খেজুর গুলো ধরলো, সমস্ত খেজুর বিক্রি করা লাগলো না, অর্ধেক খেজুর বিক্রি করলেন। জাবির সমস্ত ঋণ তার শোধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার বাহির থেকে উটের পিঠে চড়ে আসতেছেন সাহাবায়ে কেরাম, রাসূল সবাইকে নিয়ে আসতেছেন। জাবির যে ঘোড়া, জাবির যে উটের পিঠে বসেছিলেন, সে উটটা ছিল বুড়া উট। সবাই আগে আগে চলে যায়, সাইয়েদনা জাবিরের উটটা সবার পিছনে থাকে। সাইয়েদনা জাবির রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সবার উট সবার আগে আগে চলে যাচ্ছে, আমি তো সবার পিছে পড়ে গেলাম। রাসূল হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে একটা গুতা মারলেন, এমন গুতা মারছেন সব উটকে পিছায় ফেলে জাবিরের উট সবার আগে মদিনায় পৌঁছে গেছে। রাসূল বলেন জাবির খুশি হয়েছে নাকি? হ্যাঁ খুশি হয়েছি। জাবির আমি তোমারে খুব ভালোবাসি, এই জন্য তোমার আমি এরকম দোয়া দিলাম। জোরে খান সুবহানাল্লাহ। এবার বলছেন জাবির তুমি আমার ওই উটটা দিবা নাকি? আমি কিনে নেব। রাসূল মজা করতেন কিন্তু। জোরে খান সুবহানাল্লাহ। উটটাকে বেচবা আমার কাছে। মদিনায় ঢোকা মাত্র রাসূল যখন এই প্রস্তাব দিয়ে ফেলেন, জাবির বলছেন হুজুর আপনি আমার কাছ থেকে কিনবেন, আমি কি না করতে পারি নাকি? আপনি নেন, এই যে টাকা নাও, উটটা আমারে দিয়ে দাও। সন্তুষ্ট চিত্তে দিয়ে দিলেন। এরপরে রাসূল বলছেন ও আমার জাবির তুমি আমার কত সুন্দর খোঁজ খবর নাও, আমি খাই না খাই আমার সমস্ত খবরগুলো তুমি খুব যত্ন সহকারে নাও। জাবির আমি কি তোমার কাছ থেকে উটটা নিতে পারি নাকি? টাকাও দিলাম, উটটাও আমি তোমারে হাদিয়া দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল ভালোবাসা দিয়েছেন, রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবাসা দিয়েছেন।
উভয়কে ভালোবাসা দিয়েছেন, আমরা মোহাব্বত বিনিময় করব, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের চাইতে বেশি মোহাব্বত করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল যেটা হালাল বলেছেন সেটা আমরা হালাল মনে করব, রাসূল যেটা হারাম বলেছেন সেটাকে আমরা হারাম মনে করব। আমার বন্ধুগণ, জীবনে বহু স্বপ্ন দেখেছি, রাসূলকে স্বপ্ন দেখার শখ আছে না নাই? আসতে বলেন, শখ আছে না নাই? আমি কিছু আমল শিখায় দেই। প্রত্যেক রাতে এশার নামাজ আমরা জামাতে পড়বো। এশার নামাজ জামাতে পড়ে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস পড়বো, সূরা ফাতিহা পড়বো, ঘুমের দোয়াটা পড়বো, ঘুম আসা পর্যন্ত দরুদ ইব্রাহিমটা ঘন ঘন পড়বো, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা পড়তে 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 সুন্দর করে ঘুমিয়ে যাব। আমি আপনাকে ওয়াদা করে যাচ্ছি, কোন রাতে অবশ্যই আপনার সামনে রাসূল হাজির হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।